বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটা স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, অ্যাক্টিং আইজিপি, অন্যান্য বাহিনী প্রধানগণ, প্রাক্তন বাহিনী প্রধানগণ, distinguished diplomats from different embassies, UN resident coordinator in বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সচিববৃন্দ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত শান্তিরক্ষীবৃন্দ, উপস্থিত আহত শান্তিরক্ষীবৃন্দ, শহীদ শান্তিরক্ষীদের নিকট আত্মীয়গণ এবং অভ্যাগত শহীদ মন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। বাংলাদেশের জ্যেষ্ঠ শান্তিরক্ষী হিসাবে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 165 জন বীর শান্তিরক্ষীকে, যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করে তাদের জীবন উৎসর্গ করেছেন। আরো স্মরণ করছি গত 13 ডিসেম্বর 2025 তারিখে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সুদানের আদি অঞ্চলে হামলা নিহত বাংলাদেশের শান্তিরক্ষীদের। আমি তাদের জীবন রক্ষার মাত্রার কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটা স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ 1988 সাল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে শান্তি রক্ষার কাজে বাংলাদেশ সেনাবাহিনীর 3608 জন, নৌবাহিনীর 302 জন এবং বিমান বাহিনীর 267 জন এবং পুলিশের 35 জন সহ সর্বমোট 4212 জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে 9টা শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন। পুরুষ সদস্যদের পাশাপাশি আমাদের নারী শান্তিরক্ষীরাও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। অদ্যাবধি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের সর্বমোট 3,905 জন মহিলা শান্তিরক্ষী সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে 294 জন মহিলা সদস্য শান্তি রক্ষার কাজে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়োজিত আছে। বর্তমান বিশ্বে শান্তিরক্ষা মিশনের প্রকৃতির চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সদা প্রস্তুত আছে। বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ জাতিসংঘের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় জাতিসংঘ শান্তিরক্ষার নতুন উদ্যোগ হিসাবে হাইতিতে গঠিত জয়েন্ট সেপারেশন ফোর্স এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে। For all our foreign friends, I assure you of our solid commitment to global peace by persistently responding to the calls of the United Nations. We remain dedicated, enhancing operational effectiveness, promoting protection of civilians, and strengthening partnership under the UN framework. I convey my sincere appreciation to the United Nations and international community for your continued confidence and Bangladeshi peacekeepers in maintaining global peace. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, সাহস
শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বের দিকে বাংলাদেশের মর্যাদা আরো উজ্জ্বল করবে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের দূরদর্শী নেতৃত্ব, অব্যাহত দিক নির্দেশনা ও সার্বিক সহায়তা বাংলাদেশের শান্তিরক্ষীদের আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, ভবিষ্যতে শান্তিরক্ষা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। পরিশেষে বাংলাদেশের সকল শান্তি রক্ষীর পক্ষ থেকে এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।